20 থেকে 85 ভাগ শুটিং শেষ। শাকিব খানের যে সিনেমাগুলো আর মুক্তি পাচ্ছে না। বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানকে নিয়ে স্বঘোষিত অনেক সিনেমাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এর মধ্যে অনেকগুলো সিনেমার শুটিংও শুরু হয়েছিল। ভক্তদের অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও নির্মাণ শেষ হয়নি বা মুক্তি পায়নি এমন কয়েকটি সিনেমা, যা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। নাম্বার 1, অপারেশন অগ্নিপথ। সম্ভবত শাকিব ভক্তদের সবচেয়ে বড় হতাশার নাম অপারেশন অগ্নিপথ। 2016 সালের 16 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে অপারেশন অগ্নিপথ সিনেমার আনুষ্ঠানিকভাবে প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হন শিবা আলী খান ও সূচনা আজাদ। সিনেমাটি 2017 সালের 23 ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। চিত্রগ্রহণ শুরু করার কথাও সে সময় জানানো হয়, কিন্তু নানা জটিলতায় সিনেমাটির কাজ আর শুরু হয়নি। নাম্বার 2, সালাম মালয়েশিয়া। মমতাজুর রহমান আকবরের সালাম মালয়েশিয়া সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের। এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। 2014 সালের আগস্ট মাসে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আর নির্মাণ কাজ আজও শুরু হয়নি সিনেমাটির। নাম্বার 3, স্বপ্নের বিদেশ। নজরুল ইসলাম খান পরিচালিত শাকিব খান এবং শাবনূর জুটির শেষ সিনেমা স্বপ্নের বিদেশ। মহারানী প্রোডাকশন প্রযোজিত সিনেমাটির কাজ শেষ পর্যায়ে থাকলেও এর লন্ডন প্রবাসী প্রযোজকের আগ্রহ কম থাকায় আর মুক্তি পায়নি এই সিনেমাটি। নাম্বার 4, লাভ 2014। মেঘমালা কথা চলচ্চিত্র প্রযোজিত এবং জি সরকার পরিচালিত লাভ 2014 সিনেমাটির চিত্রায়ন শুরু হয়েছিল 2014 সালে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস, নিপুণ ও তানিয়া। অর্ধেকেরও বেশি কাজ সম্পূর্ণ হওয়ার পরেও বিভিন্ন কারণে এখনো মুক্তি পায়নি সিনেমাটি। নাম্বার 5, রাজা হ্যান্ডসাম। 2013 সালের নভেম্বরে বদিউল আলম খোকনের পরিচালনায় রাজা হ্যান্ডসাম শিরোনামের একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান, যেখানে তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল আহমেদ শরীফ ও মিশা সওদাগরের। সিনেমাটির পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা থেকে জানানো হয়েছিল সিনেমাটির কাজ শুরু হবে 2014 সালের মার্চ মাসের শেষের দিকে। শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণ কাজ আজও শুরু হয়নি। নাম্বার 6, মাই ডার্লিং। 2013 সালের 21 সেপ্টেম্বর মাই ডার্লিং শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ড্রাগন এন্টারটেইনমেন্ট ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। মমতাজুর রহমান আকবরের পরিচালনায় সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয় 2014 সালের 21 জানুয়ারি। 2015 সালের শুরুর দিকে সিনেমাটির 70 ভাগ কাজ শেষ হয়। পরে প্রধান অভিনেতাদের শিডিউল জটিলতায় থেমে যায় এই সিনেমাটির কাজ। নাম্বার 7, প্রেম করে মরবো আমি। 2013 সালের 23 ডিসেম্বর শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা পরিচালক শফিউদ্দিন শফির প্রেম করে আমি মরবো শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান। 2014 সালের জানুয়ারিতে মহরত অনুষ্ঠান করে সিনেমাটির বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা ছিল এবং ফেব্রুয়ারি থেকে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু করার কথা সে সময় জানানো হয়, কিন্তু নানা জটিলতায় সিনেমাটির কাজ আর শুরু হয়নি। নাম্বার 8, কানামাসি। 2013 সালের মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র কানামাসিতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরীরও। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল 2013 সালের 20 সেপ্টেম্বর, কিন্তু শেষ পর্যন্ত আর চিত্রগ্রহণ শুরু হয়নি। নাম্বার 9, মামলা হামলা ঝামেলা। পরিচালক উত্তম আকাশ শাকিব খান এবং বিদ্যা সিনহা মিমকে নিয়ে 2017 সালে মামলা হামলা ঝামেলা নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে আরও অভিনয় করার কথা ছিল ওমর সানি ও মৌসুমীর, কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত হয়নি। তাহলে শাকিব খানের অসমাপ্ত সিনেমার তালিকা থেকে আপনার কাছে প্রত্যাশিত সিনেমার নাম কোনটা? অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাই।